আসসালামু আলাইকুম। আপনাদের মাঝে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম। আমি আজকে রান্না করে দেখাবো টার্কি মুরগি ভুনা, যেটা আমি নিজের মতো করে রান্না করব। আশা করি আপনারা ফুল ভিডিওটি দেখবেন। মুরগিটি রান্না করার জন্য কড়াই দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এবং গোটা গরম মশলা, 1/4 কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। একটু ব্রাউন কালার হয়ে গেলে 2 টেবিল চামচ আদা বাটা, 2 টেবিল চামচ রসুন বাটা ও 1 টেবিল চামচ জিরা বাটা দিয়ে দিচ্ছি। এরপর মশলাটা ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মশলাটা একটু ভাজা ভাজা করে নিতে হবে, তাহলে আর মশলার কাঁচা স্মেলটা আসবে না। মশলাগুলো তেলের সাথে ভাজা ভাজা হয়ে গেলে পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এরপর শুকনো উপকরণগুলো দিয়ে দেব। 1 টেবিল চামচ লবণ, 2 টেবিল চামচ মরিচের গুঁড়া, ঝালের পরিমাণটা একটু বাড়িয়ে দিয়েছি, আপনারা চাইলে কমিয়েও দিতে পারেন। 1 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ ধনিয়ার গুঁড়ো ও 1/2 টেবিল চামচ ভাজা জিরে গুঁড়ো দিয়ে দিচ্ছি। আপনাদের কাছে যদি মনে হয় মশলার পরিমাণটা বেশি হয়ে গেছে, তাহলে আপনারা যে যেরকম মশলা খান ওই অনুযায়ী তরকারিতে মশলা ইউজ করতে পারেন। এই তো আমার মশলাগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি। কিভাবে বুঝবেন মশলাটা ভালোভাবে কষানো হচ্ছে? মনে রাখবেন, মশলাটা যত ভালোভাবে কষানো হবে মাংস রান্নার টেস্টটা তত ভালো আসবে। দেখবেন মশলাগুলো থেকে তেলটা উপরে বেশি এসেছে, তখনই বুঝতে পারবেন মশলাটা ভালোভাবে কষানো হয়েছে। এরপর আমি টার্কি মুরগির মাংসগুলো দিয়ে দিচ্ছি। মাংসগুলো দিয়ে ভালোভাবে নেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর ঢেকে কিছুক্ষণ রান্না করে নেব। দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ। কাঁচামরিচটি দেওয়ার কারণ ফ্লেভারটা অনেক ভালো আসে এবং তরকারির সাথে মিশে মাংস রান্নার টেস্টটা অনেক ভালো আসবে। যারা নতুন রাঁধুনি আছেন তারা আমার এই রেসিপিটা ফলো করে খুব সহজেই ঘরে বসেই টার্কি মুরগি মাংস রান্না করতে পারেন। মাংসগুলোকে আমি আরও 20 মিনিটের মতো রান্না করে নিয়েছি। এই তো তেলটা উপরে বেশি এসেছে। এরপর পরিমাণ মতো পানি দিয়ে আমি 1 ঘন্টার মতো রান্না করে নিয়েছি। এই তো আমার মাংসটা একবারে সেদ্ধ হয়ে গিয়েছে। হয়ে গেল সহজ উপায়ে টার্কি মুরগির মাংস রান্না। আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, আর কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন।